প্রিয় ভাই বোন, আপনারা অনেকেই যিশুর সম্বন্ধে আগে থেকেও শুনেছেন এবং অনেক ভুল প্রচারকদের কথায় কানও দিয়েছেন। সেই ভুল প্রচারকদের সাথে আমাদের পার্থক্য কোথায়, তফাৎ কোথায়, সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। সেটা বাইবেল সম্মত প্রমাণ দিয়ে, আমাদের মন গড়া কথা নয়। আপনারা প্রতি পদে পদে প্রমাণ পেয়ে যাবেন যে আমাদের কথার সত্যতা কোথায়। প্রিয় ভাই বোন, একটু লক্ষ্য করলেই দেখবেন যে যিশুর সম্বন্ধে আমরা যে প্রচার করে থাকি তার সঙ্গে কিছু ভুল প্রচারকদের একদমই মতের মিল নেই। আমরা কিন্তু জোর দিয়ে বলতে পারি যে আমাদের যিশুর বিষয়ে যা প্রচার হয় সেটা সম্পূর্ণ বাইবেল শাস্ত্র অনুযায়ী, আর তাই আমাদের এই প্রচারে কোনো মন গড়া কথা বা ভুল কথার কোনো সুযোগ নেই। তাই আসুন আমরা একবার দেখে নিই কোন কোন বিষয়ে তাদের সঙ্গে আমাদের বক্তব্যের তফাৎ। প্রথম তফাৎ কি? কিছু ভুল প্রচারকেরা এটাই বিশ্বাস করেন যে যিশু নাকি খ্রিস্টান। যিশু শুধুমাত্র খ্রিস্টানদের জন্যই এই পৃথিবীতে এসেছেন, যেখানে বাইবেলে লেখা আছে যিশু হলেন ঈশ্বরের পুত্র, আর তাই এ জগতের কোনো ধর্মই তার ধর্ম হতে পারে না, আর এই কারণেই তিনি আদৌ খ্রিস্টান নন। শুধু তাই নয়, তিনি যে খ্রিস্টানদের একার জন্য এই পৃথিবীতে আসেননি তার প্রমাণ আমরা আরও পাব লুক 2:10 সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে যিশু এসেছেন জগতের সকল জাতির ও সকল ধর্মের মানুষের জন্য। এবার তাহলে বুঝতে পারছেন তো প্রিয় ভাই বোন, যিশু কোনো বিশেষ ধর্মের বা বিশেষ জাতির লোকের জন্য আসেননি। তিনি এসেছেন জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের জন্য। এবার আসুন দেখে নিই দ্বিতীয় তফাৎটা কী। এই ভুল প্রচারকেরা এটাই বলে থাকেন যিশু শুধু খ্রিস্টানদেরই দয়া করে, আর তার দয়া যদি আমরা পেতে যাই আমাদের নিজ নিজ ধর্ম ত্যাগ করতে হবে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। যেখানে আমরা বাইবেল পড়ে জেনেছি যিশুর দয়া পাবার জন্য নিজের জাত ধর্ম পাল্টানোর কোনো দরকার নেই। শুধুমাত্র মনে প্রাণে যিশুকে এবং একমাত্র যিশুকেই বিশ্বাস করলে যে কোনো ধর্মের মানুষই যিশুর দয়া পাবে। শুধু তাই নয়, বাইবেলে এও লেখা আছে ধর্ম দিয়ে নয়, শুধুমাত্র বিশ্বাসের দ্বারাই তাকে পাওয়া যায় এবং তার দয়া পাওয়া যায়। অতএব দাঁড়ালো কি? এই যে কোনো ধর্মের মানুষ নিজ ধর্মে থেকেও শুধুমাত্র বিশ্বাসের দ্বারাই যিশুকে পেতে পারে এবং যিশুর দয়াও পেতে পারে। ধর্মান্তরিত হওয়ার কোনো প্রশ্নই আসে না। দেখুন প্রিয় ভাই বোন, সত্যি বলতে কি এর সাক্ষ্য তো আমরা নিজেরাই, তাই না? আমরা হিন্দু ধর্মে থেকেও আজও যিশুকে মনে প্রাণে ভালোবাসি, বিশ্বাস করি এবং তার দয়াও পেয়ে আছি। তাই আশা করি এই ব্যাপারে তাদের সাথে আমাদের তফাৎটা কী তা বুঝতে পারলেন। এবার আসুন দেখে নিই তৃতীয় তফাৎটা কী। ওরা বলে থাকে যে জলদীক্ষা ছাড়া কেউ স্বর্গে যেতে পারবে না, কিন্তু বাইবেল পড়ে আমরা কি বুঝেছি? যে যিনি জলদীক্ষা দিতেন সেই বাপ্তিস্মদাতা যোহন নিজেই বলেছেন জলদীক্ষা হলো একটা মন পরিবর্তনের সাক্ষ্য মাত্র। স্বর্গে যাওয়ার জন্য এই জলদীক্ষার কোনো দরকারই নেই। তাই স্বর্গে যাওয়ার জন্য প্রত্যেক মানুষকে পবিত্র আত্মায় দীক্ষা নিতে হবে, যা আমরা দেখতে পাবো লুক 3:16-17 আরও দেখুন, যদি জলদীক্ষা দিয়ে মানুষ স্বর্গে যেতে পারত তাহলে যিশুকে তো এত কষ্ট করে ক্রুশে মরার প্রয়োজনই হতো না। এবার আসুন চতুর্থ তফাৎটা একটু দেখে নিন। ওরা মনে করে থাকে যে যিনি যিশু তিনি ঈশ্বর, অর্থাৎ ঈশ্বরই যিশু রূপ নিয়ে এ পৃথিবীতে এসেছেন। কিন্তু পবিত্র শাস্ত্র একথা বলে না। যিশু আর ঈশ্বর যে আলাদা তার প্রমাণ এই যে উভয় জায়গায় ঈশ্বর নিজেই বলেছেন যে যিশু তার পুত্র, এবং আমরা জানি পিতা পুত্র কখনোই একজন হতে পারে না। তাই যিশু আর ঈশ্বর যে এক নয়, এটাই তার প্রথম প্রমাণ। দ্বিতীয় প্রমাণ হলো
এই যে প্রকাশিত বাক্য 1 অধ্যায় 1 পদে বলা হয়েছে, প্রকাশিত বাক্যটি ঈশ্বর থেকে এসেছে আর যিশুর মাধ্যমে তিনি তা আমাদের কাছে প্রকাশ করেছেন। এবার বলুন তো ভাই, এর পরেও কি ঈশ্বর আর যিশুকে এক বা একজন বলা যেতে পারে? শুধু তাই নয়, ঈশ্বর যে যিশু রূপ নিয়ে নিজে আসেননি, বরং স্বর্গে তার কাছে থাকা নিজের পুত্র যিশুকেই পাঠিয়েছিলেন, তার প্রমাণ আমরা দেখতে পাই বাইবেলে। তাই প্রিয় ভাই বোন, এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওদের বক্তব্যগুলো কতটা মন গড়া আর আমাদের বক্তব্যগুলো বাইবেল ভিত্তিক। এবার আপনাদের ওপর ছেড়ে দিলাম, আপনারা যিশুকে বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার। আমার যেটুকু বলার ছিল যে যিশু খ্রিস্টান নয়, যিশু হলেন স্বয়ং ঈশ্বরের পুত্র। এটা বিশ্বাস করুন, ভালো থাকবেন।